রেস্ট নেওয়ার তো কিছু নেই, বেড়াতে গেলে রেস্ট কি করে হবে। এই যে এই হচ্ছে আমাদের সিট। ডিনারে রয়েছে যে রুটি, চিকেন কষা। ও বাবা, প্লেট সাজিয়ে ফেলেছে তো দেখছি। খড়পুরিয়া কিনেছি 1000 টাকা কেজি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আরে বাপ রে বাপ, এই সেজেগুজে কোথায় যাচ্ছ? সেজেগুজে এখন এক ফোঁটা টাইম নেই কথা বলার। এখন বেরোবো আমরা হচ্ছে মানে যেখানে আমাদের কি বলো ডেস্টিনেশন আমরা এখন বেরোবো সব খুলে মুলে। এরপরে তো গাড়ি পাবে বলে মনে হয় না। দিদি বলেছে হ্যাঁ অবশ্যই রেখে চলে যাবে, বলেছে এই সব খুলে রেখে যেতে। মাও বলেছে, সবাই বলেছে, তাই সব খুলে মুলে রেখে যাচ্ছি। এনগেজমেন্ট রিংটা খুলবো না। হ্যাঁ ওটা খুলো না। আর হচ্ছে এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নি, সবাই মাত্র শ্যাম্পু করেছি। তাহলে এতক্ষণ কি করছিলে? লাস্ট মুহূর্তে এরকম হইচই করে রেডি হওয়ার কি মানে? হ্যাঁ আমি তো সেই 5টার সময় গেছি, 2.5 ঘন্টা কি করলে? মানে 2.5 ঘন্টা ধরে নাকি এরা লাগেজ গোছাতে পারেনি। এই যে দেখো কি অবস্থা, এরপরে কোনোভাবে গাড়ি পাওয়া সম্ভব না। আর মানে এইটাই শেষ নয়, দেখো এখানেও আরেকজন আছে। কি করছিলে তোমরা? আরে আর 2 মিনিট আছে হাতে মাত্র। তাড়াতাড়ি সাজো, তাড়াতাড়ি সাজো। আমার মনে হচ্ছে না যে পাওয়া সম্ভব। তুমি কি করছো এদিকে? হ্যাঁ কি কাজ করছো? এতক্ষণ কি করছিলে? এতক্ষণও কাজই করে যাচ্ছিলাম গো। আমরা একটু রেস্ট নিতে পারিনি। রেস্ট নেওয়ার তো কিছু নেই, বেড়াতে গেলে রেস্ট কি করে হবে। আমি প্রায় রেডি, আমি শুধু একটু লিপস্টিকটা পরে। কাউকে দেখেছো যে 8:15 গাড়ি আর 6:30টার সময় লাগেজ গোছাতে? এদের 2 বোনকে দেখো, এই যে 6:30টার সময় লাগেজ গোছাতে বসেছে, 8:15 গাড়ি। কিভাবে সম্ভব এভাবে বেড়াতে যাওয়া? আর লিপস্টিক পরতে হবে না, চলো অনেক হয়েছে। গাড়িটা বুক করো। গাড়ি বুক করা হয়ে গেছে। গাড়ি কোথায়? গাড়ি আসছে নিচে। ঠিক আছে, আসি। আর এই টুনটুনি এখনো ঘুমিয়ে আছে, টুনটুনি মনে হয় না উঠবে। ওকে ওই অবস্থাতে নিয়ে আমরা চলে যাবো। মা আগে সেজে নি, তারপর তোকে তুলে সাজাবে। না ঠিক আছে, ওকে গাড়িতে উঠেও সাজানো যাবে। তো ফাইনালি এই যে রেডি হয়ে গেছি আমরা এখন রেডি হয়ে গেছি। দিদি ওইদিকে টুনটুনিকে এখন রেডি করছে। হ্যাঁ চলো চলো চলো, টাইম হয়ে গেছে। এতগুলো লাগে, নিচে আরো একটা আছে, 4টে লোকের 4টে লাগে। এখানে আমার 2টো আর দিদিদের 2টো। কি করেছো ময়না? মামাম চিপস খাবে তো? হ্যাঁ এইদিকে তাকিয়ে বল। এইদিকে যে গাড়িতে উঠলাম, এটা একটা মানে কি বলবো তোমাদের, অনেক কষ্টে গাড়িতে ঝপ করে উঠেছি আমরা। এদের 2 বোনকে নিয়ে কোথাও যায় কেউ মানুষ? মা ওরকম ব্যাপার না, আমরা ঠিকঠাকই রেডি হচ্ছি, আমাদের সাজাতে টাইম লাগবে না। দুজন নাকি শুয়ে শুয়ে গল্প করছে। আমি সাজিনি, গল্পও করিনি, ভিডিও ছেড়েছিলাম। আমার 2 জায়গা থেকে আমি ভিডিও এডিট করেছি প্লাস ছেড়েছি। আর একে তো কিছু বলা যায় না, একে কিছু বললেই খালি আমাকে এডিটিং দেখায়। কিছু বলতে গেলেই বলবে। দেখো সারাদিন আমি কি করি নিজেও তো দেখো। আরে টাইমলি তো বেরোতে হবে। আরে বেরোতে হবে, আমি তো বেরোতে পারছিলাম, কিন্তু এই যে বাচ্চার জামা পরানো, আমি নিজে একা হলে তো বেরিয়ে পড়তাম। বাচ্চার জামা পরানো, আমি খাবারের ব্যাগ থেকে শুরু করে সব টাইম মতন গুছিয়ে রেখে দিয়েছি। আমি নিজেও টাইম মতন রেডি হয়ে গেছি। এই যে আমিও রেডি। বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, রেডি হতে পারি। স্বর্ণ একাই 3টে ট্রলি একবারে দেখি টেনে টেনে আনছে। আমি বাচ্চা কোলে নিয়ে আমি বাচ্চা কোলে নিয়ে আসছি। ও তো 2টো ট্রলি বানিয়েছে, আবার একটাই বোচকা বানিয়েছে। ঠিক আছে, হ্যাঁ এবার আমার একটা ট্রলি, স্বর্ণর একটা ট্রলি, হাতে আবার আরো একটা ব্যাগ, আমাদের খাবারের ব্যাগ, যেটার মধ্যে আমাদের রাতের খাবার রয়েছে। মা আমাদেরকে রাতের জন্য একদম খাবার সুন্দর করে বানিয়ে দিয়েছে, চিকেন কষা আর হচ্ছে রুটি মা বানিয়ে দিয়েছে নিজের হাতে। তো সেইগুলো নিয়ে আমরা এখন গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আদৌ গাড়ি পাবো কিনা জানি না, গাড়ি না পেলে আবার রিক্সা করে বাড়ি চলে আসবো। তো ফাইনালি আমরা চলে এসেছি। হ্যাঁ সারি সারি ট্রলি, আমাদের গাড়িও আমাদের গাড়িও চলে এসছে প্রায়। ইয়েস, একদম রাইট টাইম এসছে, একদম রাইট টাইম। দেখেছো দেরি করলে কি হতো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন আমরা উঠবো। লাইন পড়েছে, প্রচুর ভিড়, মধ্যমগ্রাম থেকে প্রচুর মানুষ উঠছে।
বসে পড়ুন, গাড়ি চললে কিন্তু সামলাতে পারবেন না। হ্যাঁ ছেড়ে দিয়েছে, চলো চলো চলো। এটা আমাদের কত কত সিট আছে আপনাদের? এইটা কত নাম্বার আছে? এই নাম্বার কত আছে? বাবা পিঠে ব্যাগটা নিয়ে তো ফাইনালি আমরা উঠে পড়েছি, হই হট্টগোল করতে শুরু করে দিয়েছি। এই যে এই হচ্ছে আমাদের সিট, এই যে সিট রয়েছে, এই যে গোপালদা ঢুকে পড়েছে এখানে, টুনটুনি ঢুকে পড়েছে এখানে, আর দিদি ওখানে রয়েছে, পূজা এখানে। দেখাই বাসটা তোমাদের, এই যে সুন্দর, দুপাশে সব কুপ 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 ট্রেনের মতো। ইয়ে হ্যাঁ হেডফোন আছে, ওপরে হেডফোন আছে। তো কি কি আছে ওঠার পরে দেখাবো। এই যে এখানে রয়েছে হচ্ছে হেডফোন, এই যে হেডফোন রয়েছে, দুটো বেড রয়েছে, মাঝখানে কার্টেন রয়েছে, আর এই যেদিকে রয়েছে টিভি। সো কেমন মজা হচ্ছে? মজা হচ্ছে। মতন কি দিয়েছে এর ভেতরে দেখা যাক কি কি আছে। তো ওদেরকে দেখাচ্ছি। অলরেডি লিটিল গোল্ড একটা চিপস খাচ্ছে, আর এর ভেতরে আরেকটা চিপস রয়েছে। আচ্ছা, এখানে একটা প্রাণী চিপস রয়েছে, একটা তোমাদের জলের বোতল রয়েছে, আর একটা স্ট্র রয়েছে, আর একটা বিস্কিট রয়েছে। চা দেবে খাইতে, চা দিলে ভালো হতো, চা দিতে ভালো হতো, মনটা ভালো লাগতো। আমরা আপাতত এই যে এখন একটা জায়গায় অ্যাডজাস্ট করে সবাই বসেছি। এই যে এখানটাতে এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে দিদিদের। কেমন কমফোর্টেবল? এটা তো আমার কমফোর্টেবল। গোপালদা ভুট্টা কোথায় পেলে? বাবা ভুট্টা কিনে নিয়ে এসেছিল আজকে। কি খাবি? এই বসার জায়গা বুঝলি, বসে বসে চারজন। ধরে মাছি এসে গেছে। বুঝেছিস? দাও দাও আমাকে ভুট্টা খুলে দাও একটা। তোমাকে খুলে দেবো? ওকে একটা দিয়েছিল। খাক না, তুই আরও খাবি। ঠিক আছে। বাবা নিয়ে এসছে ভুট্টা, বাবা নিয়ে এসছে ভুট্টা 3 পিস নিয়ে এসেছিল। তা আসার সময় আমি ঝপ করে 2 পিস ব্যাগে নিয়ে এসেছি, কেননা যদি না নিয়ে নষ্ট হবে আর বাবা কষ্ট পাবে। যে আমি হাতে করে ভুট্টা নিয়ে আসলাম ওদের জন্য, মার জন্য একটা রেখে এসেছি, দুটো আমাদের নিয়ে। রোমান্টিক হও গোপালদা, তোমারই বউ, তোমারই বউ বমি পাচ্ছে। এ কি কথা? গাড়িতে উঠতে উঠতেই বমি? না না, শুয়ে থাকো শুয়ে থাকো। আচ্ছা শুয়ে থাকো, আমি বসে বসে একটু টিভি দেখি, তুমি শুয়ে থাকো। গাড়ি যে এখন কোথা দিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। পূজা এখানে ঘুমানোর একটা প্রিপারেশন নিচ্ছে। ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে না, আমার মানে শরীরটা হঠাৎ করে পাক দিয়ে উঠেছে, গাটা গুলিয়ে উঠেছে, মনে হচ্ছে যেন বমি পাচ্ছে। তো তোমার কেমন লাগছে প্রথমবার এরকম বাসের মধ্যে শুয়ে শুয়ে যেতে? ভীষণই ভালো লাগছে, আমার ভয়ও লাগছে, মানে কেমনই একটা লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এই যে আমাদের ছোট্ট কূপ, আমরা এর মধ্যে ঢুকে পড়েছি, দুজন মানুষ। এখানে রয়েছে দুটো স্ক্রিন, আর এই যে এদিকে পর্দা দিয়ে সব গার্ড করা রয়েছে। উপরে এই যে রয়েছে লাইট, এটা হচ্ছে টিভি রিমোট, আর এই যে এদিকে রয়েছে হেডফোন, যেটাতে আমি গান মানে হেডফোন লাগিয়ে এই টিভি দেখতে পারি। তা তুমি ঘুমাও, আমি টিভিটা দেখি। এই যে আমাদের যে কম্বল দেওয়া হয়েছে, এই যে কম্বলে মানে এত গন্ধ, বমি পেয়ে যাচ্ছে। কি বলো? সেই চামড়া পচা গন্ধ। হ্যাঁ প্রচন্ড বাজে গন্ধ। থাকলে যে স্মেল হয়। তো যাই হোক, এরা প্রমিস করে যে অনেক ভালো মানে সবকিছু, কিন্তু প্রচন্ড বাজে হচ্ছে স্মেল, যেটা মানে টেকা যাচ্ছে না। তো তারপরে আমি আবার একটা চেঞ্জ করে নিয়ে এসেছি, জানি না এটা কি। যে কমপ্লেন নাম্বার দিয়েছে সেই কমপ্লেন নাম্বারে হচ্ছে যে ফোন কেউ রিসিভও করছে না। আমাদের গাড়ি এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছে। আমরা এখন কৃষ্ণনগরে পৌঁছে গেছি। দেখি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া কিনবো। মিষ্টির দোকানে বিশাল ভিড়, কিনবো সরপুরিয়া, সরভাজা কৃষ্ণনগরের বেস্ট। তো চলো দেখি। এই যে এখানে মিষ্টি রয়েছে প্রচুর। সরপুরিয়া রয়েছে, হ্যাঁ 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 সরপুরিয়া রয়েছে। সরপুরিয়া 1000 টাকা কেজি স্পেশাল। এই যে ক্যাশ অনলাইন হবে না।
তো এই যে সরপুরিয়া কিনেছি 1000 টাকা কেজি, এখানে দাম বেশি নিচ্ছে আই গেস। ডিনার করবে বলে আমাদের যেহেতু ডিনার সঙ্গে আছে তাই আমরা নামিনি, শুধু আমি নেমেছি। এই যে এনারা এখানে বসে আছে, এটা একটু খোলো গো, আমার হাতে অনেক জিনিস। এই যে সবাই এখানে খাবার নিয়ে বসে গেছে। ও হো, সবাই খাবার নিয়ে বসে গেছে। ধরো আমার হাত থেকে এক এক করে ধরো জিনিসগুলো। এই নাও কোল্ড ড্রিঙ্ক, এই নাও এই জলটাও সঙ্গে রাখো। গোপালদা এই নাও কৃষ্ণনগরের সরপুরিয়া সর ভাজা। কত টাকা কেজি বলো তো? এখানে দাম বেশি নিচ্ছে, শহরের ভেতরে দাম এতটা হয় না। 1000 টাকা কেজি। হ্যাঁ, এখানে দাম বেশি নিচ্ছে, শহরের ভেতরে দামটা অনেকটা কম হয়। তো এই যে আমাদের এখানে ডিনার রেডি হয়ে গেছে অলমোস্ট, পূজা সার্ভও করে ফেলেছে। এখানে আমাদের ডিনারে রয়েছে যে রুটি, চিকেন কষা। ও বাবা, প্লেট সাজিয়ে ফেলেছে তো দেখছি। কেননা দেখলাম আমাদের আমাদের খেতে টাইম লাগবে। এই টিস্যু নিয়ে এসেছো? পর্দাগুলো খুলে দাও। ময়না ওখানে ঘুমিয়ে পড়েছে, আমরা এখন খেয়ে নেব। চিকেন কষা গরম তো আর নেই, ঠান্ডা হয়ে গেছে। না, ঠান্ডা হয়ে গেছে কিন্তু তবুও টেস্টি আছে। সে তো অবশ্যই। এই যে কি খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এখানে রেস্টিং টাইম, ঘুম পেলে ঘুমাতে দেবো। সকাল 7:30টায় নামতে হবে কিন্তু। ওই ঠিক আছে, তার আগে উঠতে পারবে তো? রেডি হতে পারবে তো? হ্যাঁ রেডি। আর কি হবো, ড্রেসটা চেঞ্জ করে নেবো তো মনে হয়। এখানে তো ওয়াশরুম নেই বাসের মধ্যে, তো নেমেই পরে চেঞ্জ করতে হবে। সরপুরিয়া কেমন খেলে? কৃষ্ণনগরের সরপুরিয়া, এটা হ্যাঁ, সরপুরিয়াটা দেখানো হয়নি তোমাদেরকে। না আমি কেনার সময় দেখিয়েছি। দেখেছো? সরপুরিয়াটা খুব ভালো ছিল, খেতে সুন্দর ছিল। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন সবাই বাসে শুয়ে পড়েছে, আমাদেরও শোয়ার সময়। যদিও আমি এখন একটু ঘুমাবো না, বিকজ আমি এখন স্পেশাল ওপিএস দেখছি হটস্টারে, তো সেটা দেখবো আর 1-2 এপিসোড, তারপর ঘুম পেলে ঘুমাবো। কি করছো ময়না? ও এখন এখানে শুয়ে শুয়ে এই যে কার্টুন দেখছে, এখানে কার্টুন চলছে, আর এই যে ও কানে হেডফোন দিয়ে আছে বলে চিৎকার করছে। আচ্ছা আচ্ছা, অফ করে দিচ্ছি। এখানে কার্টুন দেখা হচ্ছে এখন। টুনটুনি হচ্ছে শুয়ে শুয়ে এখানে কার্টুন দেখছে, আর ওর মা বাবা ওই পাশে কি করছে ভগবান জানে। ওকে খাইয়ে দাইয়ে এখানে নিয়ে চলে এসেছি আমরা। হয়েছে ঘুম হয়েছে? ঘুম হয়নি গো, ঘুম হয়নি। গুড মর্নিং সবাইকে। আমরা ঢুকে গেছি শিলিগুড়ি, আর 5-10 মিনিটে নামবো। এখন বাজে চোখ মুখ দেখে 8:10। তো মনে হচ্ছে যে তোমার ঘুম ভালোই হয়েছে। না, কেন? 11টার সময় তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শুলাম। শোয়ার পর ভোরবেলা 4টের সময় একটা স্টে দিয়েছে। আমরা কি পৌঁছে গেছি মনে হচ্ছে, নাকি সবাই নামানামি শুরু করেছে? পৌঁছে গেছি, আমরা নামবো। তো ভোর 4টের সময় উঠেছিলাম, উঠে একটু চা খেলাম, ফ্রেশ হলাম, ওয়াশরুম গেলাম, গিয়ে তারপর যা ঘুমিয়ে এলো না, আর ঘুম এলোই না। তো যাই হোক, চলো আমরা এখন নেমে তারপর আবার তোমার সাথে কথা বলছি।